5 জুলাই 2012 কলকাতার মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক বরুণ বিশ্বাস শুটিয়াতে নিজের বাড়িতে ফেরার জন্য এই গোবরডাঙ্গা স্টেশনে নামেন এবং সন্ধ্যার পর স্টেশন থেকে নেমে যখন এই রাস্তা দিয়ে এসে বাইক নেওয়ার জন্য যাচ্ছিলেন তখনই আচমকা তাকে উদ্দেশ্য করে গুলি করা হয়। ঝাঁঝরা হয়ে যায় শরীর, লুটিয়ে পড়েছিলেন এখানে দীর্ঘক্ষণ। বাঁচার জন্য এখান থেকে টিকিট কাউন্টারে গিয়ে হাহুতাশ করছিলেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তার মৃত্যু নিশ্চিত হয়ে গেছে। কেন বরুণ বিশ্বাসকে খুন করা হলো এই প্রশ্ন করতে গিয়ে পরিবারের লোক অভিযোগ করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে। জ্যোতিপ্রিয় মল্লিক যিনি হাবড়ার তখন বিধায়ক ছিলেন, এরপর জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হয়নি। কারা তদন্ত করবে তা নিয়ে প্রশ্ন ছিল। প্রশ্ন এটাই যে গাইঘাটা থানা নাকি রেল পুলিশ জিআরপি তারা তদন্ত করবে। অবশেষে সিআইডি গ্রেপ্তার করেছিল এবং গোটা কেসটা সাজানো হয়েছিল এমনভাবে যে শুটিয়া গণধর্ষণ মামলায় যাদেরকে বরুণ বিশ্বাস সাজা ঘোষণা করতে বাধ্য করেছিলেন আদালতকে বা সেই সময় আইনকে দেখিয়েছিলেন যে শুটিয়া গণধর্ষণ মামলাটা কী, যারা সাজাপ্রাপ্ত হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে সুশান্ত চৌধুরী। তিনি চেষ্টা করেছিলেন প্রতিশোধ নেওয়ার জন্য বরুণ বিশ্বাসকে খুন করতে। এই ঘটনাটা পরিবারের লোকের কোনোভাবেই মেনে নিতে অসুবিধা হচ্ছিল। তারা মেনে নিতে পারছিলেন না বরুণ বিশ্বাসকে 2009-এর ঘটনায় সুশান্ত চৌধুরী কেন আবার জেল থেকে বসে খুন করাবেন। ফলত এবং যে ব্যক্তি খুন করতে এসেছিল সে একজন নাবালক ছিল এবং তাকে ভাড়াটে খুনি হিসেবে নিশ্চিত করা হয়েছে। ভাড়াটে খুনির যে টাকা এবং বরুণ বিশ্বাসকে খুন করবার জন্য যত টাকা প্রয়োজন হয়েছে সেই টাকা কে জোগালো, এই সমস্ত কিছু মিলিয়ে বারবার উঠে এসেছে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে কোনোভাবে জিজ্ঞাসাবাদ তো করাই হয়নি। তার উপরে জ্যোতিপ্রিয় মল্লিক বারবার উল্টো প্রতিবাদী পরিবারের ওপরে অত্যাচার করে গেছেন। আর তাই সরকার পরিবর্তনের সাথে সাথে বরুণ বিশ্বাসের দাদা দিদি বাবা যারা দীর্ঘদিন ধরে এই লড়াই চালিয়ে গেছেন, শাস্তির দাবি করে গেছেন, তারা পৌঁছেছেন বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে। শুভেন্দু অধিকারী রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন তাদের পরিবারকে যথার্থ শাস্তির ব্যবস্থা করবেন। অনেক দিন হয়ে গেছে যদিও ঘটনার সমস্ত নথি সমস্ত কাগজপত্র খুঁজে বার করতে হবে, একটা কমিটি হবে, তারা এই গোটা ঘটনার তদন্ত করবে। পরিবার এবং এলাকার মানুষ এখনও চাই বরুণ বিশ্বাসের খুনির শাস্তি হোক। আজকে 14 বছর অতিক্রম হয়ে গেছে, আজকে আমার ভাইয়ের কোনো বিচারে কিনারাই হলো না। তার জন্য আমরা আমাদের পরিবর্তন সরকার, নতুন সরকার এসেছেন মাননীয় অধিকারী, তার কাছে আমরা বিচার চাইতে গিয়েছিলাম। মমতা দরবারে আমাদের উনি কথা দিয়েছেন, আমরা আশা নিয়ে গেছিলাম, উনিও আমাদের আশা নিতে করেছেন। জ্যোতিপ্রিয় মল্লিক তো এর মূল মাথা হচ্ছে এই বরুণ মার্ডার হওয়ার পরে সিআইডি এসেছিল আমাদের এখানে সিআইডি তদন্ত করছিল। সিআইডি তদন্ত করতে এসে দেখছে যে এর পিছনে বড় মাথা আছে। তারপরে আর সিআইডি আর কোনো কাজ করতে পারেনি, ওইখানেই স্টপ করে দিল। প্রকৃত শাস্তি চাই আমরা, আর যারা দোষী তাদের কঠোরভাবে ফাঁসির পর্যন্ত হওয়া উচিত। আমাদের কাছে এমনই একটা আমাদের বরুণদা আমাদের চোখের মনি ছিল একজন। বিগত সরকারের আমলে আমরা দাবি করে আসছি বরুণ বিশ্বাসের খুনিদের যারা পিছন থেকে এই সব ভাড়াটিয়া খুনিদের দিয়ে খুন করিয়েছে, আমরা পিছনে সেই মাথাগুলোকে সামনে আনতে চাই। এই দাবি আমরা বিগত সরকারের কাছে করে আসছি এবং বর্তমান সরকারের কাছে আমরা আশা রাখছি এর বিচার পাবো। বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডে এতদিন সমস্ত কিছু ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। আমি মনে করি জ্যোতিপ্রিয় মল্লিক এই কর্মের সাথে যুক্ত আছে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের এখন শাস্তি হবে। নতুন সরকার এসছে, আমি স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে বলবো যে তারা খুব দ্রুত সহকারে এই বিষয় নিয়ে ইনভেস্টিগেশন করুক এবং দোষী যে আছে জ্যোতিপ্রিয় মল্লিক তার শাস্তি হোক। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।